আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে ভয়ঙ্কর বন্যা এবং বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি বৃহৎ লঘুচাপ। এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সরাসরি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে? এই নিম্নচাপের ফলে দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কোন কোন এলাকায় হতে পারে বন্যা এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টিপাত, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বায়ু মোড়ে আর মাত্র কয়েকদিন পরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি সরাসরি একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এখানে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এই লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। বুধবার 13 তারিখ নাগাদ আরও শক্তি বাড়াচ্ছে। বৃহস্পতিবার 14 তারিখ নাগাদ একেবারে সরাসরি নিম্নচাপে পরিণত হচ্ছে। এবং এই নিম্নচাপটি কোথায় আঘাত আনতে পারে? বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী একটি শক্তিশালী নিম্নচাপ অথবা উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড় পর্যন্ত পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত এটি কোথায় আঘাত আনতে পারে দেখুন, বর্তমান আমাদের হাতে প্রায় 19 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। এই অনুযায়ী এটি সরাসরি দেখুন বিশেষ করে বঙ্গোপসাগরের তাণ্ডব চালিয়ে বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি দেখুন নিমেষেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপরে নতুন করে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরই ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সোমবার 11 মে দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে আগরতলা, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং রয়েছে এখানে নরসিংদী, কাপাসিয়া, ধামরাই এই এলাকার দিকে, গাজীপুর, কাপাসিয়া, তারপর এখানে নয়াদিয়া এই এলাকায়, তারপর এখানে রয়েছে বিশেষ করে বিয়ানীবাজার, কাতিয়াদি এই এলাকার দিকে, নাসিরনগর এবং হবিগঞ্জ, কুয়াই অঞ্চল, কামালগঞ্জ, ধর্মনগর এই এলাকায় প্রচণ্ড কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বাঁশটাইল, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ রয়েছে, জলকাত্র, ত্রিশাল, বালুকা এই অঞ্চলেও প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে 11 তারিখ, এরপরে আমরা যদি যাই একটু 12 তারিখ মঙ্গলবার আপডেটে, বিশেষ করে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং বুধবার 13 মে উত্তরাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর, তারপর এদিকে গাইবান্ধা, গোড়ারঘাট, বালুরঘাট এবং এদিকে দিনাজপুর, তারপর কেরানদিঘি এবং পূর্ণিয়া, শিবগঞ্জ এবং এদিকে কৃষ্ণগঞ্জ এই এলাকার উপর শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বুধবার অলরেডি 13 তারিখ নাগাদ ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার 14 তারিখ নাগাদও উত্তরাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর, এদিকে রয়েছে সাইদপুর এবং দিনাজপুর, এদিকে রয়েছে কারলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, তারপর দেবীগঞ্জ এই অঞ্চলে, জলঢাকা, তারপর লালমনিরহাট, দিনহাটা এই অঞ্চলে, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রয়েছে মৌলভীবাজার। এখানে বেশ কিছু এলাকায়ও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবারও মাঠঘাট, নদী নালা কিন্তু ডুবে যেতে পারে এবং কৃষকদের কিন্তু এখানে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর দক্ষিণাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে কিনা, ইতিমধ্যে নিম্নচাপটি দেশের উপর আঘাত আনার তেমন সম্ভাবনা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে দেশের উত্তরাঞ্চলে আঘাত আনতে পারে ভারী বৃষ্টি বলয়। প্রায় 300 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজকের আপডেটে আমরা একটু দেখে নেব আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে। বৃষ্টির পরিমাণ মোট আমরা দেখতে পাচ্ছি পরের 5 দিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে, বিশেষ করে মৌলভীবাজার অঞ্চল সহ এখানে প্রায় 130 মিলিমিটার পর্যন্ত। তারপর কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই এই অঞ্চল দিয়ে পরের 5 দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। আর এদিকে দেখুন প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি এখানে গাইবান্ধা, তারপর রয়েছে নালিতাবাড়ি এই এলাকার দিকে, শিলিমারি অঞ্চল, পীরগঞ্জ, তারপর বিরামপুর, এদিকে রয়েছে দিনাজপুর, তারপর এখানে সাইদপুর, কারলে
তারপর রয়েছে ঠাকুরগাঁও, তারপর এদিকে জলঢাকা, লালমনিরহাট। এখানে বেশিরভাগ এলাকায় পরের 5 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে উত্তরাঞ্চলের জেলায় জেলায়। এছাড়া এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপর। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।